রমজান পরিবর্তনের, রমজান নিজেকে বদলানোর, রমজান ঘুরে দাঁড়াবার মাস, রমজান পরিবর্তনের মাস, রমজান বদলানোর মাস, রমজান নিজের আখিরাত গড়ে দেওয়ার মাস, নিজের পরকাল সাজানো, কবর সাজানো, নিজের হায়াতকে দামি বানানোর মাস মাহে রমজান। মাহে রমজান। এই জন্য আমি এই কথাগুলো বলছি। এতগুলো কথা বলার মূল মাকসাদ হলো, আমি যদি বুঝি আমার হায়াত দামি, আমার সময় দামি, আমারে যাইতেই হবে আখিরাতে, হবে কিনা বলে না ভাইয়া? আমাকে কবরে পৌঁছতে হবে কিনা, আমারে আখিরাতে পৌঁছতে হবে কিনা, আমাকে আল্লাহর বিচারের হিসাবের মুখোমুখি হতে হবে কিনা? হবে। অতএব আমার আখিরাতই আমার বাস্তবতা। এজন্য আমার হায়াতের কদর করে, যেই কথাটা ইমাম শাফির বলছিলাম। আরেকটা কথা আছে ওনার, যে বলছি উনি দুইটা কথা শিখছি। উনি বলছেন ইমাম শাফিঈ, একটা তো বললাম তুমি যদি সময়কে না কাটো, সময় তোমাকে কাটবে তরবারির মতো, অর্থাৎ তুমি ধরে নিতে হবে সময়। আমার সময় এটা ভাই, এক বুজুর্গ, আমি কিতাবে পড়ছি, আমার কাছে কিতাব আছে কিমাতুজ জামান ইনদাল উলামা। তো এক বুজুর্গ, ওনার কাছে এক লোক আসছে, আয়েশা বলছে হযরত আপনার সাথে একটু কথা বলতাম। উনি বলছেন কোনো নির্ধারিত কোনো প্রয়োজনীয় বিষয়, দিনই কোনো বিষয় বা প্রয়োজন, কারণ এমনি একটু কথা বলতাম আর কি। তাইলে একটা কাজ করো, তুমি একটু কষ্ট করে সূর্যটাকে, তুমি যেটুকু সময় কথা বলবা এটুকুর জন্য থামায় রাখো। কসম আল্লাহর, এটা কিতাবে, তুমি থামাও সময়কে, সূর্যকে তুমি থামাও তাইলে যেটুকু, তাইলে এরপরে তুমি যেটুক মন চায় কথা আমার সাথে বইল, কিন্তু আগে কি করতে হবে? সময়কে থামাইতে হবে। তুমি যে দূর কইবে দূরে লেগে সময়কে থামাও। তিনি তখন বললেন, সে বললে সেটা কি সম্ভব? তখন তিনি বললেন, তাহলে তুমি আমার সময়, আমার হায়াত, এই 20 মিনিট আধা ঘন্টা কেন নষ্ট করবে? কেন নষ্ট করবে? তোমার প্রয়োজনীয় কথা না থাকলে কেন আমার উদানে গপ মারতে আইসো? গপ, পাঞ্জাবিটা কত দিয়ে কিনছি, কি কাপড়, হ্যাঁ এটা টরে, কি টরে, জাফানি টরে, কত করে লইছেন? 260, 220 টাকা করে চিল্লাইয়া বেছে। আমনে আসছেন 260, করতে কিনছেন মিয়া? ওই করিমুল্লাহ মার্কেট। হায় হায় রে, এর সব করিমুল্লাহ একের ধরা খাইছেন। আপনি আমার কাছে আসতেন মিয়া, আমি আপনার 220 টাকা দিয়ে কত সুন্দর জাফানি টরে কিনে দিতাম। আচ্ছা এতটি কথা, কি কথা? আমি কোন বেড়ায় পাঞ্জাবিটা সিলাইয়া আজ 3 মাস হয়েছে ফিন্ডালাইছে, এবারে আজকে কিনে দেখা। আর বেড়ায় জামা ফিনতেছে আজ 3 মাস, উনি আজকে কিনে দিতে। আচ্ছা বলেন, এইগুলো ফালতু কথা। মানে যে কথার একে তো গুনার কথা তো আছেই, এটা মনে করেন গুনার কথা না। বাহ্যিক দৃষ্টিতে আপনি বলবেন যে হুজুর এটার মধ্যে তো কোনো গুনার কথা কয় না, বেটা পাঞ্জাবির কথা না কইছে না। আমরা কিতাবে পড়ছি তাফসীরে, যে কথার মালা ফাইদাতা ফিহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া অথবা আখিরাত কোন দৃষ্টিতেই যে কথার কোনো প্রয়োজন নাই, এটাই বেহুদা কথা, এটাই লাগব। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ বলছে মুমিন বেহুদা কথা থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, আর এমন মুমিন জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবে। এজন্য দোস্ত, বন্ধু, আমি আমাকেও বলি, আপনাদেরকেও বলি, হায়াতের কদর করেন। এই মিনিট, এই ঘন্টা, এই সেকেন্ড আর কোনো দিন আসবে না বন্ধু। এই যে 15ই ফেব্রুয়ারি 2025 রোজ শনিবার, এই শিরোনাম পৃথিবীতে আর কোনোদিন হবে না। হবে? আর কোনোদিন হবে না। 15ই ফেব্রুয়ারি আগামী বছর হবে, সেটা তো 2026 সাল। আগামী সপ্তাহে শনিবার হবে, কিন্তু সেইটা তো 15 তারিখ না, সেটা তো 22 তারিখ, ঠিক না? তাইলে এই শিরোনাম, এই ঘন্টা আর আসবে না, এই মিনিট আর আসবে না, এই সেকেন্ড আর আসবে না। যেটা গেল গেলই, আর কখনো ফিরবে না। আমার কাছে আরবি কিতাব আছে লাতাইফুল মাআরিফ, ওই কিতাবে আছে প্রতিটা মুহূর্ত সকাল যখন ভোর হয় তো পৃথিবীবাসীকে ডেকে বলে, দুনিয়াবাসী আমি একবারের জন্যই এসেছি, আমি আর আসবো না, আমারে কদর করো। প্রতিটা সন্ধ্যা ডেকে বলে, হে দুনিয়াবাসী আমি এই অন্ধকার একবারের জন্যই এসেছি, আজকের রাত আমি আর আসবো না, তুমি আমারে নষ্ট করো না, কদর করো, কদর করো, কদর করো। এজন্য রমজান আমার জীবনে বারবার নাও আসতে পারে, এবারে রমজানও না আসতে পারে। অতএব বন্ধু আমার, যদি মিলেই যায়, যদি আল্লাহ হায়াত দেয়, তো সর্বোচ্চ কদর করে মাহে রমজানের একটা মিনিট
আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুর বলে, রমজানের প্রতি মিনিট, সেকেন্ড, ঘন্টা এটা হীরা মণি মুক্তা, হীরা মণি মুক্তার চাইতে দাম। প্রিয় বন্ধু, লক্ষ্য করা চাই, একটা সেকেন্ড যেন নষ্ট না। আমার একটা মিনিট হাজার কোটি টাকার চাইতে দাম। রমজানের এক এক মিনিট, রমজানের এক এক মিনিট আল্লাহ তাআলা বড় মায়া করে নিজে আল্লাহ রমজান সাজাইছে। রমজান আল্লাহ সাজাইছে, আল্লাহ সাজাইছেন। আল্লাহ বলছে, বান্দা জান্নাতের দরজা খুলে দিলাম, জাহান্নামের দরজা বন্ধ করলাম, শয়তান এবং দুষ্ট জিন সব শেকলে বন্দি করলাম। এরপরে প্রথম দশক রহমত দিয়ে সাজাইলাম, মাঝখানের দশক মাগফিরাত দিয়ে সাজাইলাম, শেষ দশক নাজাত দিয়ে সাজাইলাম। পুরা রমজান রোজা দিয়ে সাজাইলাম, পুরা রমজান ইফতার দিয়ে সাজাইলাম, পুরা রমজান সাহরি দিয়ে সাজাইলাম, পুরা রমজান 20 রাকাত তারাবি দিয়ে সাজাইলাম। শেষের দশক বান্দা আমার কাছে আরো দামি, এজন্য শেষ দশক ইতিকাফ আমার ঘরের অবস্থান দিয়ে সাজাইলাম। শেষ দশক বেজর রাত্রিগুলো সবে কদরের মতো শ্রেষ্ঠতম দামি রাত দিয়ে সাজাইলাম। বিনিময়ে এত কিছু কেন দিলাম বান্দা? তোমারে জান্নাত দেওয়ার জন্য, তোমারে দেব বলে, তোমারে জান্নাত দিতে চাই বান্দা। তুমি নেও, নেও, তুমি সেজদা দাও, জান্নাত নাও, রোজা রাখো, জান্নাত নাও, ইফতার করো, জান্নাত নাও, সাহরি করো, জান্নাত নাও, তারাবি করো, জান্নাত নাও, ইতিকাফ করো, জান্নাত নাও, সবে কদর তালাশ করো, জান্নাত নাও। ঘন্টায় ঘন্টায়, মিনিট মিনিট, সেকেন্ড সেকেন্ড, পুরা রমজান আমি আল্লাহ ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, জাহান্নাম থেকে কোটি কোটি বান্দা আমি মুক্তি দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। আও বান্দা, আও বান্দা, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলে, বান্দা আসো না, এই বান্দা এদিকে আসো, ওদিকে যাইও না বান্দা, গুনার দিকে যাইও না, নারীর ফান্দে পইরো না, ছবির ফান্দে পইরো না, ঘুষ, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, বেহায়া, বেপর্দা, বাজারে আর মার্কেটে ঘুরো না, আমার কাছে আসো, আমি মাগফিরাত নিয়ে রাখছি, নেও মাগফিরাত। আসমান জমিন প্রশস্ত, জান্নাত আমি তোমার জন্য রেখেছি, জান্নাত নাও। উইদ্দাত লিল মুত্তাকিন, আমি আল্লাহ জান্নাত বানাইছি আমার মুত্তাকিদের জন্য। আর রমজানে ওয়াদা দিছি লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি বানিয়েই দেব, তো মুত্তাকি হলেই জান্নাতি। একদিকে এখানে বলছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কেন দিলেন রমজান? আল্লাহকে যদি বলেন, আল্লাহ আপনার কি খাবারের টান পড়লো নাকি? 1 মাস খানা কেন বন্ধ করে দিলেন? আপনার ভান্ডারে পানির অভাব পড়লো নাকি? কেন আপনি বন্ধ করে দিবেন? আমার হালাল স্ত্রী আমার থেকে দূরে কেন সরায় দিবেন? কেন রব্বুল আলামিন রাগ করলেন নাকি? রব্বুল আলামিন বলে, না বান্দা, আমার ভান্ডারে কখনোই কমে না। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু, আল্লাহ বলেন সব কিছু আমার কাছে আছে ভান্ডারে ভান্ডারে, অগণিত অগণিত, কোটি কোটি। হাদিসে কুদসিতে আছে, আল্লাহ বলেন লাউ আন্না ইনসাকুম ওয়া জিন্নাকুম ওয়া আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া যুকুরাকুম ওয়া উনুসাকুম ওয়া সগীরাকুম ওয়া কাবীরাকুম কামু আলা সাঈদিন ওয়াহিদিন সুম্মা সাআলুনি। আল্লাহ বলেন তোমাদের জিনেরাও, তোমাদের মানুষেরাও, তোমাদের বড়রাও, তোমাদের ছোটরাও, তোমাদের সৃষ্টির শুরু থেকে মানুষরা, সৃষ্টির শেষ পর্যন্ত মানুষরা, তোমাদের নারীরা, তোমাদের পুরুষরা, সব যদি এক মাঠে একসাথে একত্রিত হও, এরপরে প্রত্যেকেই যদি নিজ নিজ প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও, আল্লাহ বলে কসম করে বলি বান্দা, ওই মাঠে ওই অবস্থায় রেখেই আমি সবার প্রয়োজন পূরণ করে দেব, আমার ভান্ডারে 1 জাররাও কমবে না। মা নাফিদাত মিন খাযাইনিহি শাই, আল্লাহর ভান্ডারে কমবে না। এমন মালিক আল্লাহ, যার ভান্ডারে কোনো অভাব নাই, যার অফুরন্ত ভান্ডার, খাজানার কোনো অভাব নাই। তাহলে ভাতের অভাবে রোজা? কথা বলেন না কেন? রিজিকের অভাবে রোজা? না না। আল্লাহকে যদি বলি মাওলা
কেন আপনি আমারে রোজা ফরজ করলেন, কেন বিধান দিলেন? 11 মাস খাওয়াইয়া পড়াইয়া একটা মাস কেন বন্ধ করে দিলেন? আল্লাহ বলেন, বান্দা তুমি যে ঈমানদার, তুমি যে আমার, তুমি যে মুমিন, তুমি না আমার বন্ধু? আমার বন্ধু আমি তো চাই বন্ধুকে জান্নাত দিতে, আর জান্নাতি হতে হলে মুত্তাকি হতে হয়। মুত্তাকি বানাইবার জন্য আমি আল্লাহ পুরা রমজান মাস ব্যাপী বর্ণাঢ্য আয়োজন করে মুত্তাকি বানানোর জন্য আমি আল্লাহ সাজাইলাম। রমজানে ঢোকো, আমার হুকুম মানো, মুত্তাকি বনে যাও, জান্নাতি হয়ে যাও। লাআল্লাকুম তাত্তাকুন, ওয়াদা দিলাম রোজা রাখবা, ইফতার করবা, সাহরি খাবা, তারাবি পড়বা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, ইতিকাফ করবা, শবে কদর তালাশ করবা, গুনাহ ছেড়ে দিবা, মিথ্যার বলবা না, চুরি আর করবা না, জিনা করবা না, ব্যভিচার করবা না, হারাম পথে চলবা না। আমি আল্লাহ ওয়াদা দিলাম দেরি করব না। যেদিন শেষ হবে রোজা, যেদিন চাঁদ উঠবে ঈদের, সেদিনই চূড়ান্ত ভিসা মুত্তাকি বানিয়ে জান্নাতি বানিয়ে দেব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এখানে আল্লাহ তাআলা কোরআনে সূরা বাকারার 5টা আয়াতে রোজার উপরে কথা বলেছেন। 183 থেকে 187, 183, 84, 85, 86, 87। প্রথম আয়াত বলছেন রোজার উদ্দেশ্য কি, লাআল্লাকুম তাত্তাকুন, 183 নম্বর আয়াত। আবার 187 নম্বর আয়াত, যেখানে আল্লাহ রমজান এবং রোজার যাবতীয় কথা বলে শেষ করেছেন। শেষ করে আল্লাহ বলে, কাদালিকা ইউবায়্যিনুল্লাহু আয়াতিহি। আল্লাহ বলে, বান্দা বিগত 5টি আয়াতে আমি মাহে রমজান, ইতিকাফ, রোজার সবকিছু পূর্ণাঙ্গ বিস্তারিত বলে দিলাম। এবারে যদি শেষ করার আগে আগে আল্লাহকে আবারও যদি জিজ্ঞেস করি, আল্লাহ লম্বা বিস্তারিত সব রমজানের রোজার কেন বলে দিলেন? আল্লাহ বলেন, প্রথম সেই কথা আবার বলছি, লাআল্লাহুম ইয়াত্তাকুন, তোমারে মুত্তাকি বানাইবার জন্য। কেন ইতিকাফ? তোমারে মুত্তাকি বানাবো। কেন শবে কদর? তোমারে মুত্তাকি বানাবো। কেন ইফতার? তোমারে মুত্তাকি বানাবো। কেন তারাবি? তোমারে মুত্তাকি বানাবো। কেন সাহরি? তোমারে মুত্তাকি বানাবো। কেন রোজা? তোমারে মুত্তাকি বানাবো। কেন এত বেশি নেকি? নফলকে ফরজ বানিয়ে দিলাম, ফরজকে 70টা ফরজের সমান বানিয়ে দিলাম, রহমত দিয়ে ঢেকে দিলাম, মাগফিরাত দিয়ে ঢেকে দিলাম, নাজাত দিয়ে ঢেকে দিলাম। আমি না বান্দা, চাই যেমনি হোক তুমি যেন হও জান্নাতি মুমিন। তোমারে জাহান্নাম দিয়ে, আযাব দিয়ে আমার লাভ কি? মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম। আল্লাহ বলে, বান্দা যদি আমার কৃতজ্ঞতা আদায় করো, যদি আমার হুকুম আদায় করো, তাইলে তোমারে বান্দা আযাব দিয়ে আমার লাভ কি? মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, কেন আযাব দেব? কেন বলো না বান্দা, আমি তো চাই না। নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। আল্লাহ বলে, বন্ধু নবী আমার বান্দাদেরকে বলে দেন না আপনি, আমি না বড় বেশি ক্ষমাশীল, আমি খুব বেশি দয়াবান। আমি চাই না আমার একটা বান্দাকেও, একটা মুমিনকেও জাহান্নামে দিতে। আমি চাই না বান্দা আইসো তুমি রাতে রাতেই মাফ করে দিব, দিনে আসলে দিনেই মাফ। লাউ আন্নাকা আতাইতানি বিকিরাবিল আরদি খাতায়া সুম্মা ইস্তাগফারতানি লা তুশরিকু বি শাইআ লা আতাইতুকা বিকিরাবিহা মাগফিরা। আল্লাহ বলে, বনি আদম, মুমিন বান্দা, এই জমিনের সবগুলো বালু কণার সমপরিমাণ গুনাহ নিয়েও যদি তুমি আমার কাছে আসো, আর যদি শিরিক থেকে বেঁচে থাকতে পারো, আমার কাছে তওবা করে ইস্তেগফার করে চোখের পানি ফেলে
গুনাহ ছেড়ে দিয়ে মাফ চাইতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম সমপরিমাণ মাগফিরাত নিয়ে তোমার কাছে আসব। ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলা, তুমি যদি রাতে আসো আমিও আসবো রাতে। ওয়া ইন আতাইতানি নাহারান আতাইতুকা নাহারা, তুমি গুনাহ নিয়ে আসবা দিনে, আমি মাগফিরাত নিয়ে আসবো দিনে। তুমি আসবা যখন আমি আসবো তখন, কোনো দেরি নাই বান্দা। ওয়া ইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। আল্লাহ বলছে রমজানের আলোচনা করতে গিয়ে আল্লাহ বলছেন এখানে বান্দা আমারে খুব ডাইকো, পুরা রমজান ডাইকো, দিনের বেলা, রাতের বেলা, তারাবির বেলা, ইফতারের বেলা, সাহরির বেলা, ইতিকাফের বেলা, শবে কদরের বেলা, বারবার আমারে ডাইকো। যখনই ডাকবা ফাইন্নী করিব, আমি তোমার কাছেই আছি। দেখেই দেখো, দেখেই দেখো আমি শুনি কিনা। বান্দা বলে আল্লাহ, রব্বুল আলামিন বলে বলো না বান্দা লাব্বাইক ইয়া আবদি, আমি হাজির বান্দা বলো না কি চাচ্ছ। বান্দা আবার বলে আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। বান্দা বারবার আল্লাহকে ডাকে, আল্লাহ বারবার বান্দাকে ডাকে। আল্লাহ বারবার বলে বান্দা কি চাচ্ছ বলো না, কি দরকার বলো না। বান্দা কিছুই বলে না, শুধু বলে আল্লাহ 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 আল্লাহ। একটা সময় আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহ বলে বান্দা বুঝছি রে বান্দা, তুই আমারে ডাইকা মজা পাইছো, ঠিক আছে বান্দা তুমি আমারে ডাকতে থাকো, আমি তোমারে দিতে থাকি। আমি তো জানি বান্দা তোমার কি লাগবে। তোমার বউ অসুস্থ আমি জানি, ছেলেটা বিদেশে সমস্যা আমি জানি, মেয়েটার বিয়ে দেরি হচ্ছে আমি জানি, ছোট ছেলেটা এলোমেলো আমি জানি, মাঝখানের ছেলেটা রোগাক্রান্ত আমি জানি, দোকানে বেচা কিনা কম আমি তো জানি। তোমার মুসিবত তো আমি দিয়েছি, তোমার সুখ তো আমি দিয়েছি। ডাকলে তুমি আমার এই ডাকো, আমি সব পূরণ করে দেই। চলো বন্ধু আল্লাহকে ডাকি। আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। ডাকবো তো নওজোয়ান, সুন্দর করো জিন্দেগি ভাইয়া। তুমি মনে করো না আমরা হুজুররা আমরা তেমন কোনো মজা নাই জিন্দেগির। হ্যাঁ না না, আমরা কোনো চিড়া খাই না, করতে গেলে যেমন ভাত খাইয়ে নাই। অতএব প্রিয় বন্ধু জিন্দেগির কদর করো। আমার কথা শেষ। আমি হায়াতের কদর করতে বললাম। রমজানকে দামি বানাবো আমরা ইনশাআল্লাহ, বলেন না ভাইয়া ইনশাআল্লাহ। পুরা রমজান জমে আল্লাহর ইবাদত করার একটা মজবুত সিদ্ধান্ত নিলে ইনশাআল্লাহ ঘুরে দাঁড়াইলে আল্লাহ তাআলা জমিনে আসমানের সুখ, জান্নাতের সুখ আল্লাহ জমিনেই দিয়ে দিবে। আখিরাতও মিলে যাবে, আখিরাতও মিলে যাবে, আখিরাতও মিলে যাবে। আহা, রমজানকে কদর না করলে আর কি কদর করলাম। এজন্য নিজেদের মাকে, নিজেদের বোনকে বাজারে ছাইরেন না। এই রমজান কমপক্ষে এই শাড়ি, গহনা, জুতা, লুঙ্গি, শার্ট, প্যান্ট, প্রিয় বন্ধু এত দামি হীরামণি মুক্তার মতো যেই সময়, সেটা জুতা কেনার জন্য না রে ভাইয়া। জুতা তো সারা বছরই বিক্রি করে, রমজান তো সারা বছর আসে। সবে কদর কোথায় মিলবে? এই রমজানের এক এক সেকেন্ড কই পাওয়া যাবে? আল্লাহর কত বান্দা চাইছে কিন্তু টিকে নাই পৃথিবীতে। যেদিন ঈদের চাঁদ, রমজানের চাঁদ উঠবে সেদিন কি কারো মৃত্যু হবে না? সেটা যদি আমার হয়। আমরা কিতাবে পড়ছি মৌত কি ইয়াদ, কিতাবের মধ্যে লিখছে
বুজুর্গানে দিন বলতেন, হে আল্লাহর বান্দা, প্রতিটা লাশের জানাজা পড়বার সময় একবার হলো ভাইবো এরপরের জানাজা আমার, এরপরের জানাজা। আজ আমি যেভাবে কত মানুষের জন্য জানাজায় দাঁড়াইলাম, একদিন আমার লাশকে স্মরণ করেও অনেকে দাঁড়াবে।